লোকসভা ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার কুলতলি। শাসক বিরোধী সংঘর্ষ, অভিযোগ পাল্টা অভিযোগের পারদ চড়ছে। ভোটের আগে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকি জাহান এলাকায়। পদ্ম শিবিরের অভিযোগ, দলীয় কর্মী নিরঞ্জন দাসের বাড়ির দেওয়াল লিখন চলছিল। সেই সময় বিজেপির ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মী নিরঞ্জন দাসকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে জামনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী জানান, তার বাড়ির দেওয়ালেই বিজেপি প্রার্থীর নাম লেখা হচ্ছিল। তা সত্ত্বেও হামলা চালালো তৃণমূল। কেন মারলো, কারা মারলো? নিরঞ্জন দাস। কি হয়েছিল? ওই আমি বিজেপি করি, আজকে দেওয়াল লিখছে। কার দেয়াল? ওই আমার দেওয়াল। হ্যাঁ, এই জন্য বাড়াবাড়ি করে ওরা আমার মারপিট আরম্ভ করে দিয়েছে। দেওয়াল লিখলি কেন এই বলে। কারা মারলো? এই তৃণমূলের কটা ছেলে। বিজেপির অভিযোগকে কার্যত অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের পাল্টা দাবি, কুলতলিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলার প্রতিবাদে তৃণমূল কর্মী নিত্য দাসকে বেধড়ক মারধর করেছে বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূল কর্মী নিত্য দাস দোকানে যাবার সময় শোনেন মুখ্যমন্ত্রীর নামে কুকথা বলছেন বিজেপি কর্মীরা। সে বিষয়ে প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। ঘটনায় আহত তৃণমূল কর্মীও জামতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বাজারের দিকে যাচ্ছিলাম, ওই মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কিছু লোক ওখানে দাঁড়িয়ে মোড়ে খারাপ মন্তব্য করছে, কিস্তি গালাগালি করছিল। সে সময় আমি যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি, সে আমার খারাপ লাগার দরুন আমি অন্যদের সঙ্গে দু কথা উত্তর দেওয়াতে ওরা ঝাঁপিয়ে 3-4 জন এসে আমার উপর চড়াও হয়ে মারধর, আমাকে প্রচুর হারে মারধর করেছে। ভোটের আগে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কুলতলি। দুটি ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ দুটো ঘটনারই তদন্ত শুরু করেছে। নিউজ টাইম।